একজনের রয়েছে মোবাইল অ্যাক্সেসরিজের পণ্য, আরেকজনের রয়েছে ফার্মাসিউটিক্যালসের পণ্য। তো তাদের মুখ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে হাজার হাজার কোটি টাকার কিন্তু তাদের ক্ষতি হয়েছে এবং তারা বলছেন যে ফার্মাসিউটিক্যালসের পণ্য যারা রয়েছেন উনি বলছিলেন শুক্র এবং শনিবার, আগামীকাল রবিবার তার পণ্য খালাস করার কথা সেখান থেকে, কিন্তু আজকে শুক্র এবং শনিবার হওয়ায় তিনি আসলে সেটা পারেননি। কিন্তু তার ক্ষতি কত হয়েছে সেই বিষয়টি আসলে তিনি গণমাধ্যমকে জানাচ্ছিলেন। আমরা এখন পর্যন্ত কারণটি আসলে জানতে পারিনি, যেটি জানতে পেরেছি যে সেখানে রাসায়নিক কোনো দাহ্য পদার্থ থাকতে পারে, কেমিক্যাল থেকে আসলে আগুনের এত বিস্তৃতি ঘটতে পারে, সেটি আসলে আমরা দেখছিলাম। এছাড়া আমরা সেখানে দেখছি যে আগুন একদম আগুনের জন্য পুরো এলাকা ধোঁয়ায় আসলে ছেয়ে গেছে। সেখানে আসলে সাধারণ মানুষ কিংবা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আসলে থাকা কিছুটা কষ্টকর হয়ে পড়েছে। আরও বেশ কিছু ফ্লাইটের কথা আমি বলছিলাম যে ফ্লাইটের বিষয়গুলো জানানোর দরকার ছিল যে ঢাকা আন্তর্জাতিক অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেসব ফ্লাইট অবতরণ করার কথা ছিল সেসব বিমান আসলে সিলেটে এবং চট্টগ্রামে অবতরণ করেছে। প্রথম দিকে আসলে বিমান চলাচল বন্ধ হয়নি, পরবর্তীতে অবস্থা বুঝে ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের বিমান চলাচল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ করে দেয় এবং যেসব বিমান অবতরণ করার কথা রয়েছিল সেই সব বিমান সিলেট এবং চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করে। এখন পর্যন্ত আমরা এই সব তথ্য জানিয়েছি। এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছে এবং প্রাথমিক তদন্ত শেষে আসলে গণমাধ্যমকে জানানো হবে এবং সেখানে যারা ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থার যেসব ইউনিট কাজ করছে এবং অন্যান্য সংস্থার যেসব লোকজন কাজ করছে তারা নিশ্চয়ই আমাদেরকে বিস্তারিত পরবর্তীতে আরও জানাবেন। এবং আরেকটি বিষয় বলতে চাই, সেখানে কিন্তু আমরা অনেক অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখেছি। সেই অ্যাম্বুলেন্সগুলোতে আসলে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা, সেখানে যদি কেউ হতাহত হয়ে থাকে তাহলে তাদেরকেও আনার ব্যবস্থা করা হয়েছে অ্যাম্বুলেন্সগুলোতে। এছাড়া যারা কাজ করতে গিয়ে অসুস্থ হয়েছে তাদেরকেও আসলে অ্যাম্বুলেন্সগুলোতে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত সেভাবে হতাহতের খবর কর্তৃপক্ষ আমাদেরকে জানায়নি, আমরাও আশেপাশে কথা বলে জানতে পারিনি। তবে যাদের সেখানে মালামাল রয়েছে, আমদানিকারকরা রয়েছে, তারা তাদের কিছুটা হিসেব দিয়েছে এবং তারা বলছেন তাদের কি পরিমাণ পণ্য সেখানে ছিল। আমাদের 2 সহকর্মী সেখানে আছে, তারা নিশ্চয়ই প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। পার্থ সাহা এবং ইকবাল অনিক সেখানে রয়েছেন। ইকবাল অনিক, আবারও আপনার কাছে একটু যেতে চাই, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা, সামগ্রিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন, বিস্তারিত আপনার কাছে জানতে চাই ইকবাল অনিক।